এক যুবক মাঠে মাটি খুঁড়ে মিষ্টি আলু তুলছিল। হঠাৎ সে মাটির নিচে ঝকমক করা একটি পুরনো সমাধি খুঁজে পেল। আর কিছু না ভেবে সে লাফ দিয়ে ভেতরে নেমে গেল। ভেতরে নেমে দেখে চারদিকে ছড়িয়ে আছে দুষ্প্রাপ্য মূল্যবান সবুজ জেড। যুবক ভাবলো এগুলো বিক্রি করলে সে ধনী হয়ে যাবে। পরদিন সে একটি বড় জেড নিয়ে শহরে গেল। একটু সময়ে লোকজন ভিড় করলো। সবাই বুঝলো রত্নটা আসল। দাম উঠল 70 লাখ পর্যন্ত। ঠিক তখনই এক ধনী মহিলা এসে এক ঝটকায় 1 কোটি দাম অফার করলেন। যুবক সঙ্গে সঙ্গে বিক্রি করলো এবং মুহূর্তেই কোটি টাকার মালিক হয়ে গেল। মহিলা চলে যেতে চাইলে যুবক তার যোগাযোগ নম্বর চাইলো। মহিলা ভেবেছিল যুবক তাকে পটাতে চাইছে, তাই ফিরিয়ে দিল। দেহলক্ষ্মী চাপ দিতে গেলে যুবক তাকে ভালোই শিক্ষা দিল। যুবক বলল, আমি নম্বর শুধু ব্যবসার জন্য চাই, অন্য কিছুর জন্য নয়। মহিলা যুবকের সাহস দেখে মুগ্ধ হয়ে নম্বর দিয়ে চলে গেলেন। ধনী হওয়ার পর যুবক বাড়ি কিনতে গেল। সেখানে সেলস গার্লটি ছিল সেই মেয়েটি যাকে সে আগে পছন্দ করত। সে মেয়েটির কাছ থেকে বাড়ি কিনে তাকে কমিশন দিতে চেয়েছিল, কিন্তু মেয়েটি অহংকার করে ভাবলো সে প্রেম করতে এসেছে। সে দাম বলে বসলো, এই ভিলার দাম 40 কোটি, কিনতে পারলে তোমার সাথে সম্পর্ক করব। যুবক সাথে সাথে বলল, আমি কিনছি। মেয়েটি হতবাক হয়ে গেল। এই ডিল থেকে সে 1,20,00,000 কমিশন পাবে। মেয়েটি তৎক্ষণাৎ যুবককে ডিনারে আমন্ত্রণ জানালো। রাতে তারা খেতে বসতেই যুবকের বন্ধু ছুটে এসে বলল, ওই মেয়ের প্রেমিক দলবল নিয়ে আসছে। পালানোর আগেই প্রেমিক হাজির। যুবক মেয়েটিকে ধরে বলল, আজ আমি তাকে নিয়ে যাচ্ছি, শক্তি থাকলে আটকে দেখাও। ঠিক মারামারি শুরু হবার আগে মেয়েটি নিজে দাঁড়িয়ে বলল, আমাদের সম্পর্ক শেষ। ছেলেটি কাঁদতে কাঁদতে চলে গেল। এভাবেই যুবক ও মেয়েটি একসাথে হলো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো এর আগের ভিডিওতে কমেন্ট করছিল এমডি গোলাম মোস্তফা, সাব্বির, তারপরে রাহাত প্রথম কমেন্ট করছে, এটা দেওয়া আছে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন। এবং আরেকজন ছিল, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নামটা মনে নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন সব সময়।